আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হলো, রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পর্যায়ক্রমে 15 থেকে 20-তে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গুয়াহাটির এক গবেষক দলের বাম্বুসা টুলডা নামের বাঁশের একটি বিশেষ প্রজাতি ব্যবহার করে পরিবেশ অনুকূল কম্পোজিট ম্যাটেরিয়াল উদ্ভাবন। উত্তর পূর্বাঞ্চলের শ্রোতাদের উপযোগী অনুষ্ঠানসমূহ অধিক আকর্ষণীয় করে তুলতে পারলে বিজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রগুলি আয় করতে পারবে বলে আকাশবাণীর সঞ্চালক প্রধান ডক্টর প্রজ্ঞা পালিয়ালের মন্তব্য। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী 31শে অক্টোবরের মধ্যে রাজ্যে 28 লক্ষ গৃহ নির্মাণ সম্পূর্ণ হবে বলে মন্ত্রী রঞ্জিত কুমার দাসের ঘোষণা। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড়ে প্রায় 600 কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরই অংশ হিসেবে মুখ্যমন্ত্রী আজ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি অত্যাধুনিক ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো ও আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 কোটি টাকা প্রদান করা হয়েছে এবং রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের সবকটি নতুন বিশ্ববিদ্যালয়ে 50 কোটি টাকা করে পরিকাঠামো অনুদান দিয়েছে। এর মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর কাজ সম্পূর্ণ হয়ে উঠেছে। বরাক উপত্যকায় একটি নতুন রাজ্য বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে পর্যায়ক্রমে রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 15 থেকে 20-তে বৃদ্ধি পাবে, যা আসামের জন্য অত্যন্ত আনন্দের খবর। আজকের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকন, শিল্প বাণিজ্য বিভাগের মন্ত্রী বিমল বরা প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গুয়াহাটির এক গবেষক দল বাম্বুসা টুলডা নামের বাঁশের একটি বিশেষ প্রজাতি ব্যবহার করে পরিবেশ অনুকূল কম্পোজিট ম্যাটেরিয়াল অর্থাৎ সংমিশ্রিত পদার্থ প্রস্তুত করেছেন। উত্তর পূর্ব ভারতের আর্দ্র এবং উষ্ণ পরিবেশে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া বাঁশের প্রজাতিকে জৈব বিঘ্নিত পলিমারের সঙ্গে সংযোগ করে এই সংমিশ্রিত পদার্থ তৈরি করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং তাপের স্থিরতাযুক্ত নতুন করে আবিষ্কার করা এই পদার্থ কম আর্দ্রতা শোষণ করা সহ উৎপাদন ব্যয় কম হবার জন্য সাধারণ প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পুনম কুমারীর নেতৃত্বে সম্পন্ন হওয়া এই গবেষণা প্লাস্টিক আবর্জনা সমস্যার সমাধান করার ক্ষেত্রে ফলপ্রসূভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে আইআইটি গুয়াহাটির গবেষকরা বাম্বুসা টুলডা বাঁশের বিশেষ সংযোগী পরীক্ষা সম্পন্ন করেছেন। এই সংমিশ্রিত পদার্থ উন্নত বৈদ্যুতিক পদার্থ, যানবাহন, বিমান, বহনক্ষম নির্মাণ সামগ্রী ইত্যাদির উৎপাদন ও অংশ নির্মাণের জন্য ব্যবহার করা হবে। কাঠ, লোহা এবং প্লাস্টিকের বিকল্প এই পদার্থের নির্মাণ ব্যয়ও খুব কম হবে বলে অধ্যাপক পুনম কুমারী জানিয়েছেন। আকাশবাণীর সঞ্চালক প্রধান ডক্টর প্রজ্ঞা পালিয়াল গৌড় আজ শিলংয়ে মেঘালয়ের আকাশবাণী কেন্দ্রগুলোর কাজকর্মের পর্যালোচনা করেছেন। আকাশবাণী শিলং, তুরা, জোয়াই এবং নংস্টইন কেন্দ্রের আধিকারিক কর্মচারীরা এই পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে শ্রী গৌড় আকাশবাণীর কেন্দ্রসমূহের অনুষ্ঠান শৈলীতে অভিনবত্ব সংযোজনের মাধ্যমে বিজ্ঞাপন আহরণের অধিক প্রয়াস চালাতে আধিকারিক কর্মচারীদের নির্দেশ দেন। তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চলের শ্রোতাদের উপযোগী অনুষ্ঠানসমূহ অধিক আকর্ষণীয় করে তুলতে পারলে বিজ্ঞাপনের মাধ্যমে এই কেন্দ্রগুলি আয় করতে পারবে। ডক্টর পালিয়াল আগামীকাল গুয়াহাটি আসবেন এবং আগামী শনিবার তিনি গুয়াহাটিতে আসামের আকাশবাণী কেন্দ্রসমূহের কাজকর্মের পর্যালোচনা করবেন। আগামী 27শে জুলাই তিনি দিল্লি ফিরে যাবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী 31শে অক্টোবরের মধ্যে 28 লক্ষ গৃহ নির্মাণ সম্পূর্ণ হবে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন। মন্ত্রী শ্রী দাস আজ শিবসাগর জেলায়ুক্তের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় এই কথা জানিয়ে তিনি বলেন যে এই প্রকল্পের অধীনে রাজ্যে 28 লক্ষ বাসগৃহের মধ্যে 21 লক্ষের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি 7 লক্ষ বাসগৃহের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। 28 লাখ ঘৰৰ ভিতৰত ইতিমধ্যে আমি প্ৰায় 21 লাখ ঘৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা আমি সম্পূৰ্ণ কৰিছোঁ আৰু 21 লাখৰ পিছত এতিয়া 7 লাখৰ ঘৰৰ কাম চলি আছে
আমাৰ মনৰ ইচ্ছা হৈছে কি যে মই প্ৰতিখন জিলা বা ব্লকত গৈ আছোঁ এইকাৰণে যাতে আগন্তুক দিনত আমি যদি নতুনকৈ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ বিচাৰি যাম ভাৰত চৰকাৰৰ ওচৰত আৰু তাৰ প্ৰাক মুহূৰ্তত যাতে আমাৰ নিৰ্মাণৰত হৈ থকা ঘৰবোৰ যাতে সম্পূৰ্ণ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে মই প্ৰতিখন জিলাতে হওক বা ব্লকতে গৈ আছোঁ। ইতিমধ্যে আমি দেখিছোঁ প্ৰায় 40,000 মানুহৰ ঘৰৰ কাৰণে ইতিমধ্যে আবেদন আহিছে বা আমাৰ ছাৰ্ভে হৈছিলে। এতিয়া আমি 40,000 ঘৰ বা অসমত যদি আমি 10 লাখ ঘৰ যদি বিচাৰি যাওঁ তেতিয়া ভাৰত চৰকাৰে ক'ব যে আপোনালোকৰ 7 লাখৰ ঘৰৰ কাম শেষো হোৱা নাই। গতিকে সেইকাৰণে আমি যাতে ঘৰবোৰ যাতে শেষ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ইতিমধ্যে প্ৰতিখন জিলাত ভ্ৰমণ কৰি আহিছোঁ আৰু আজিৰ সভাত সিদ্ধান্ত লোৱা গৈছে এই সপ্তাহৰ ভিতৰত আমি শিৱসাগৰ জিলাত যিমানবোৰ ঘৰ কমপ্লিট কৰিবলগীয়া আছে সেই ঘৰবোৰ আমি কমপ্লিট কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করার লক্ষ্যে আজ একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় শিলচর হাইলাকান্দি সড়কের সম্প্রসারণ এবং এ সংক্রান্ত জমি অধিগ্রহণ করার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলায়ুক্ত শ্রী যাদব বলেন যে বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত সড়কটি মিশন মোডে করতে হবে। সভায় জেলায়ুক্ত জমি মালিকদের সাথে মানবিক ও স্বচ্ছ পদ্ধতিতে যোগাযোগ বজায় রাখা এবং রাজস্ব বিভাগ, লোক নির্মাণ বিভাগ ও বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয় বজায় রাখার নির্দেশ দিয়েছেন। শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিংয়ের পৌরোহিত্যে আজ পৌরসভার সভাকক্ষে শহরের বাজার সমিতি পৌর আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিলচর পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার সমাধান, যানজট নিয়ন্ত্রণ ও অনিয়ন্ত্রিত ফুটপাত ব্যবসা এবং পথচারীদের চলাচলের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় পৌর নিগমের কার্যবাহী আধিকারিক নরোত্তম শর্মাও উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 15ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে এবছর স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে স্বাধীনতা দিবসের দিন সকালে তথ্য ও জনসংযোগ বিভাগের মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, প্রভাত ফেরি, সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলের কয়েদি ও হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার অমিতাভ সিনহা, বিধায়ক জাকির হোসেন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে আইনজীবী মমতাজ বেগম দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের পৌরোহিত্যে ইন্দিরা ভবনে আয়োজিত এক সভায় মমতাজ বেগমের হাতে এই দায়িত্বভার সমঝে দেওয়া হয়েছে। সভায় প্রবীণ কংগ্রেস নেতা সতু রায় সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কালাইনের সিন্দুরা পিকনিক স্পট পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি সিন্দুরা নদীর জলে ডুবে দুজন যুবকের মৃত্যুর পর কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলায়ুক্ত মৃদুল যাদব এ সংক্রান্ত এক নির্দেশ জারি করে বলেছেন যে প্রয়োজনীয় সাবধানতা ছাড়া এরকম স্থানে মুক্তভাবে চলাফেরা করলে জনসাধারণ বিপদের সম্মুখীন হতে পারেন। এই নির্দেশ অমান্য করলে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলায়ুক্ত জানিয়েছেন। বরখোলা বিধানসভা এলাকার উজান নগরে আজ বজ্রপাতে মুজমিন আহমেদ মজুমদার নামের 15 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সকালে ক্ষেতের জমিতে হাল চাষ করার সময় বজ্রপাতের ঘটনা সংঘটিত হয়। পরে বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক কিশোরটিকে মৃত বলে ঘোষণা করেন। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত আরজি বড়ুয়া অনূর্ধ্ব 16 ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণ আসাম জোনের তৃতীয় ম্যাচে ডিমা হাসাও দলের বিরুদ্ধে শ্রীভূমি জেলা দল সুবিধাজনক অবস্থায় রয়েছে। ডিমা হাসাও দল প্রথম দিনের খেলা শেষে মাত্র 52 রানে সব উইকেট হারিয়ে ফলো অন হয়ে দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত 2 উইকেট হারিয়ে 69 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এর আগে শ্রীভূমি জেলা দল 4 উইকেট হারিয়ে 203 রান সংগ্রহ করে প্রথম ইনিংসের শেষ ঘোষণা করে। জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজ প্রথম দিনের শেষে ডিমা হাসাও দল এখনও 87 রানে পিছিয়ে রয়েছে। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ইউথ ব্লুমিং ক্লাব 8-1 গোলে মার ব্রাদার্স দলকে পরাজিত করেছে। পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় নাংকিয়াং এফসি RUB দলের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পর্যায়ক্রমে 15 থেকে 20-তে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান IIT গুয়াহাটির এক গবেষক দলের বাম্বুসা টুলডা নামের বাঁশের একটি বিশেষ প্রজাতি ব্যবহার করে পরিবেশ অনুকূল কম্পোজিট ম্যাটেরিয়াল উদ্ভাবন।
উত্তর পূর্বাঞ্চলের শ্রোতাদের উপযোগী অনুষ্ঠানসমূহ অধিক আকর্ষণীয় করে তুলতে পারলে বিজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রগুলি আয় করতে পারবে বলে আকাশবাণীর সঞ্চালক প্রধান ড প্রজ্ঞা পালিয়ালের মন্তব্য। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী 31 অক্টোবরের মধ্যে রাজ্যে 28 লক্ষ গৃহ নির্মাণ সম্পূর্ণ হবে বলে মন্ত্রী রঞ্জিত কুমার দাসের ঘোষণা। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।